ভারতীয় এক চিকিৎসক যখন বাংলাদেশি রোগীদেরকে সেবা দেওয়া বন্ধ রাখার কথা বলেছিলেন সোশ্যাল প্ল্যাটফর্মে, তখন কিন্তু অনেকটা হতাশাই হওয়ার পথে ছিল অনেক মানুষ। কারণ দেখা গেছে কি উনি যেভাবে এটাকে প্রকাশ করেছিলেন তাতে বোঝা গিয়েছিল যে আসলে ভারতের মানুষ সবাই ক্ষুব্ধ বাংলাদেশিদের প্রতি। আর সেটারই প্রতিফলন এখন আবার অন্যভাবে ঘটতেছে যে একটা হাসপাতালই এখন বাংলাদেশি রোগীদেরকে চিকিৎসা না দেওয়ার এবং কি ভর্তি না করানোর ঘোষণা দিয়েছে। হয়তোবা অনেকে বলতেছেন যে আসলে হসপিটালটা এতটা নাম করা নয়, এটা নয় সেটা নয়, ঠিক আছে, কিন্তু আমার কথা হলো যে এই ঘোষণাটাই কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে একটা বৃহৎ আকার ধারণ করে গিয়েছে। আর এতে করে কি বাংলাদেশের রোগীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। কারণ আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক। যে জায়গায় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হওয়ার কথা ছিল খুবই সুমিষ্ট এবং কি ছিল সুমিষ্ট, থাকার কথাও ছিল সুমিষ্ট, কিন্তু এখন হয়েছে তিক্ততায় ভরা। এগুলা কেন? গুটি কয়েকজন মানুষের জন্য, নাকি আসলে সমগ্র দেশে বিপরীত অবস্থানে চলে গিয়েছে? এই বিষয়টা আসলে এখনো ধোঁয়াশার মধ্যে রয়ে গিয়েছে। তবে সবাই চায় না যে আসলে এই বয়কটমূলক শব্দগুলো উচ্চারণ হোক। এটা ভারতেরও সবাই চায় না, বাংলাদেশেরও সবাই চায় না। তবে যদি কোনো দেশ কোনো দেশকে কটাক্ষমূলক কথা বলতে বলতে সীমা লঙ্ঘন করে ফেলে অথবা এমন কোনো আচরণ করে যেটা ওই দেশের সমগ্র জাতির উপর যে লাগবে, তখন কিন্তু কোনো দেশই এই জিনিসটাকে সহজভাবে নিবে না। তখনই কিন্তু বিদ্বেষমূলক আচরণগুলো আরো বেশি প্রকাশ পায়। আর এগুলোর পিছনে একটু যদি খুঁটিয়ে দেখা হয়, দেখবেন যে কিছু উগ্রপন্থী মানুষরাই কিন্তু এগুলো করে। এটা যেই হোক, আমি কোনো দেশকেও স্পেসিফিক করে বলতেছি না, এটা বাংলাদেশ হোক অথবা ইন্ডিয়া হোক, যেটাই হোক, সব ভাই মানবিক মানুষরা কিন্তু সবসময় চায় শান্তিতে বসবাস করার জন্য, আর শান্তি সব জায়গায় বজায় থাকার জন্য। এখন কিছু সংখ্যক মানুষরা তারা সবসময় সব জায়গার মধ্যে সুযোগ খোঁজে, আর সুযোগ খুঁজে খুঁজে অন্যের 12টা বাজিয়ে দেয়, সমগ্র দেশের অর্থনীতির 12টা বাজিয়ে দেয়। যেটার ফল হয়তোবা অনেককেই এখন হারে হারে টের পাচ্ছে, টের পেলেও কিন্তু আসলে এখন বলার কোনো উপায় নেই। তবে সময় এমনই হয়ে যাচ্ছে যে একটা সময় আবার মনে হচ্ছে মানুষের পিঠ ওয়ালে ঠেকে যাবে, তখন কিন্তু আসলে মুখ দিয়ে অনেক কথাই অনেকের এসে যাবে। তবে যাই হোক, এখন দেশের পরিস্থিতিতে এতটুকুই বলা যায় যে আসলে দেশ এতটা শান্তিতে নেই যতটা শান্তির আশা করেছিল। এখন বিভিন্ন দেশের সাথেও যদি ঝামেলা বাঁধাতে গিয়ে বিপদগ্রস্ত হয়, এটা হবে আরো ভয়াবহ বিপর্যয়। সাধারণ মানুষ হিসেবে সবাই প্রত্যাশা করে যেন দুই দেশ খুব শান্তিতে থাকতে পারে, দুই দেশের মানুষ যেন ভালো থাকতে পারে। কারণ এই দুই দেশের মানুষের মধ্যে কিন্তু একটা খুব গভীর মিল ছিল, আর আত্মীয় স্বজনের দুই দেশের মধ্যেই কিন্তু খুব ভরপুর ছিল। এদেশের আত্মীয় স্বজন ওই দেশে, ওই দেশের আত্মীয় স্বজন এ দেশে। এখন তাদের অবস্থা কি হবে? কিছু মানুষ এখন যেভাবে উগ্রতা ছড়াচ্ছে, এটার ফলস্বরূপ অন্য যে মানুষগুলো তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন অনেকের চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাওয়া বাধ্যতামূলক হয়ে যায়। এখন তারা যদি ওই জায়গায় চিকিৎসা করতে যে হ্যারাসমেন্টের শিকার হয়, এটা কি ভালো হবে? মোটেও না। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আমরা সবসময় আশা করি সবাই ভালো থাকুক, পৃথিবীর সকল ধর্মের মানুষই ভালো থাকুক। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।